আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে শেয়ার করব খুব সহজ নিয়মে বাচ্চাদের ফতুয়া কাটিং। ফতুয়ার জুল হবে 18 এবং বডি হবে 24 পাইপিং সহ। আমি এখানে 4 গিরা পরিমাণে পাইপিনের জন্য কাপড় নিয়ে নিলাম আলাদা এবং বডির জন্য 12 গিরা পরিমাণে কাপড় নিছি। এই ফতুয়াটা হবে কিন্তু হাতা ছাড়া পাইপিং সহ ফতুয়া কাটিং। বাস এভাবে সম্পূর্ণ কাপড়টাকে আমি 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিলাম এবং হাত দিয়ে সমান করে বন্ধ পাশ আমার পাশে রেখে এবং খোলা পাশ আমার সামনের দিকে রেখে কাদের ওখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য নিয়ে স্কেলের সাহায্যে এভাবে মার্কিং করে নিলাম। পুটের যে মাপ আছে তার অর্ধেকের সঙ্গে 1/2 ইঞ্চি পরিমাণে বেশি নিয়ে পুটের মাপ আছে 13 6.5 এবং তার সঙ্গে 1/2 ইঞ্চি যোগ করে সাথে এভাবে দাগ কেটে নিলাম। বাস আর মুহূর্তে একই নিয়মে 7 ইঞ্চিতে কিন্তু দাগ কেটে নিয়েছি। এদিকটাকেও আমরা খেয়াল করব। সম্পূর্ণ স্কেলের সাহায্যে আমি মার্কিং মিলিয়ে নিলাম। বাস এখন গলার চওড়া নেব আমি 2 ইঞ্চি পরিমাণে। বডির যে মাপ আছে তার 4 ভাগের 1 ভাগের সঙ্গে আমি আরও ইঞ্চি পরিমাণে বেশি নিয়ে নিলাম এবং গলায় আর 2 ইঞ্চি পরিমাণে চওড়ায় নিয়ে নিলাম। এদিকটা আমরা খেয়াল করব। আমি কিন্তু কাদের ওখান থেকে ডাউন দেব 1 ইঞ্চি পরিমাণে। এভাবে লম্বাভাবে 18 সঙ্গে 1/2 ইঞ্চি বেশি নিয়ে এভাবে চক দিয়ে দাগ কেটে নিলাম। আপনারা কিন্তু যখন পাইপিং ছাড়া ফতুয়াটা কাটিং করবেন এখানে 1 ইঞ্চি পরিমাণে বেশি নিয়ে নেবেন সেলার জন্য। বা সম্পূর্ণ আমি আড়মোহরে এভাবে দাগ মিলিয়ে নিলাম এবং মার্কিং অনুযায়ী আমি কাপড়টা কেটে নেব। কাদের ওখান থেকে আমি 1/2 ইঞ্চি 1 ইঞ্চি পরিমাণে ডাউন দিয়ে এভাবে সম্পূর্ণ মার্কিং অনুযায়ী কাপড়টা কেটে নিলাম এবং 2 ইঞ্চি চওড়ার ওখান থেকে আমি একটা কাট বসিয়ে নিলাম সেলাই সুবিধার জন্য। এখন আমি এই কাপড়টাকে 2টা পার্ট করে নেব। সাইড থেকে কাটা ছিল না কাপড়টা। এভাবে সম্পূর্ণ আমি দুটোটা কাপড়ের পার্ট আলাদা আলাদা করে নিলাম। আমার এই ফতুয়ায় কিন্তু হাতা ছাড়া হাতার আরমহোরের ওখানে আলাদা কাপড় দিয়ে পাইপিং হবে এবং নিচেও আলাদা কাপড় দিয়ে পাইপিং হবে। বা সম্পূর্ণ আমি এখন পাইপিনের কাপড়টা কেটে নেব। গলায়ও এই কাপড় দিয়ে আমি বক্রমের সাহায্যে পাইপিং করব। সিম্পল একটা ডিজাইন করব। বাস আমি 1.5 ইঞ্চি পরিমাণে চওড়ায় নিয়ে পাইপিনের কাপড়টাকে এভাবে 3টা দাগ দিয়ে 3টা পট্টির কাপড় কেটে নেব। পাইপিনের কাপড় সামনের পাটে একটা পিছনের পাটে একটা এবং আরমহোরে একটা কাপড় দিয়ে হবে। আমি 1.5 ইঞ্চি পরিমাণে এভাবে চওড়ায় নিয়ে 3টা কাপড়ের পাট কেটে নিলাম। সম্পূর্ণ আমার বডি ও পাইপিনের কাপড় কাটিং শেষ। এখন বক্রম দিয়ে কীভাবে আমরা গলা তৈরি করব, তাই না? এভাবে বক্রমটাকে আমি ধরে সম্পূর্ণ সমান করে নিলাম এবং 2 ভাঁজে ভাঁজ দিয়ে নিলাম। বন্ধ সাইড আমার পাশে রেখে খোলা সাইড আমার সামনের দিকে রেখে আমি বক্রমের অংশটাকে এভাবে ভাঁজ দিয়ে নিলাম। চওড়ায় 2 ইঞ্চি পরিমাণে নিলাম এবং লম্বায় 4 ইঞ্চি পরিমাণে নিয়ে এভাবে একটা বক্স বানিয়ে নিয়ে সম্পূর্ণ গোল গলা করব। এভাবে মার্কিং করে নিলাম। বাস এখন আমি এখান থেকে 3 ইঞ্চি পরিমাণে ফাড়া দেব। সামনের থেকে ফতুয়ার সামনের যে ফাড়াটা হবে 3 ইঞ্চি পরিমাণে এভাবে বক্রমটাকে আমি বেশি নিয়ে দাগ কেটে নিলাম এবং আরও ইঞ্চি পরিমাণে আমি বেশি নিয়ে এভাবে আলাদা করে নিলাম। বা সম্পূর্ণ আমি দাগ অনুযায়ী এভাবে কেটে নেব। আমার কিন্তু কাটিং হয়ে গেছে। এবার আপনাদের সেলাইতে দেখাবো কিভাবে আমি বক্রমের অংশটা ফতুয়ার সঙ্গে জয়েন্ট দেব। বাস এভাবে সম্পূর্ণ আমি কাটিং করে নিলাম এবং দেখিয়ে দিলাম কিভাবে আমরা এটাকে জয়েন করব। এখন পিছনের পার্ট কেটে নেব। পিছনে হবে আমার গোল গলা। এভাবে 2 ইঞ্চি চওড়ায় ধরে এবং আরও ইঞ্চি পরিমাণে গভীরতা নিয়ে অর্থাৎ লম্বা এভাবে আমি একটা বক্স বানিয়ে গোল গলার রাউন্ড করে নিলাম। বা সম্পূর্ণ এভাবে আমার দোনোটা গলার অংশ কাটিং হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।